একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের দরজার সামনে বসেছিলেন। এমন সময় এক ভিক্ষুক আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, যাও, ঘরের ভেতরে তোমার মা ফাতিমার কাছ থেকে 1 দিরহাম নিয়ে এসো। ঘরের ভেতর থেকে ফাতিমা খবর পাঠালেন, ঘরে মাত্র 4টি দিরহাম আছে, ইফতার এবং বাচ্চাদের খাবারের জন্য। একথা শুনে হযরত আলী বললেন, বাহ, তোমার দেখি দিরহামের প্রতি ভালোবাসা আছে, যাও গিয়ে সব দিরহাম নিয়ে এসো। ফাতিমা বললেন, আমি তো দিতে নিষেধ করিনি, শুধু আপনাকে স্মরণ করিয়ে দিলাম। এই বলে সে সবগুলো দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। এই ঘটনার একদিন পর হযরত জিবরাইল আলাইহিসসালাম মানব রূপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার উটটি বিক্রি করব, তুমি কি এটি কিনবে? হযরত আলী বললেন, আমার কাছে এটি ক্রয় করার মতো মূল্য নেই। জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি এটি বাকিতে নিন। একথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আপনি এটি কত দিরহামে বিক্রি করবেন? তিনি বললেন, 100 দিরহাম। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে এটি ক্রয় করলেন। তারপর তিনি পথ চলতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত মিকাইল আলাইহিসসালাম বেদুইন রূপে হযরত আলীর সাথে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি এই উটটি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ। বেদুইন জিজ্ঞাসা করলেন, কত টাকা দিয়ে কিনেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে কিনেছি। বেদুইন বললেন, আমি 60 দিরহামের লাভে তা ক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 160 দিরহামে উটটি বিক্রি করলেন। বেদুইন তাকে 160 দিরহাম দিলে আলী সেই দিরহাম নিয়ে পথ চলতে লাগলেন। পথের মধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার আবার দেখা হলো। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন? উত্তরে আলী বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আপনি আমার প্রাপ্য পরিশোধ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো 100 দিরহাম দিয়ে দিলেন। তখন তার সঙ্গে ছিল বাকি 60 দিরহাম। তিনি 60 দিরহাম নিয়ে বাড়ি ফিরলেন এবং ফাতিমার সামনে সেগুলো রাখলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এতগুলো দিরহাম কোথায় পেলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 4 দিরহামের দিয়ে ব্যবসা করেছি, তিনি আমাকে 60 দিরহাম দিয়েছেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো তোমার উটের বিক্রেতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং ক্রেতা ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। এরপর তিনি বললেন, শোনো হে আলী, আল্লাহ তোমাকে এমন 3টি রত্ন দান করেছেন যা তিনি আর কাউকে দান করেননি। তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দারনী, তোমার পুত্রদ্বয় জান্নাতের যুবকদের নেতা, আর তোমার শ্বশুর নবীদের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা করো আর সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তিনি তোমাকে দিয়েছেন। সুপ্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, দান করা অতি উত্তম কাজ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। আল্লাহ দানকারীকে দুনিয়াতে 10 গুণ বাড়িয়ে দেন। তবে দান অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তা হালাল সম্পদ দ্বারা হতে হবে। দান করে খোটা দানকারীর জন্য রয়েছে আযাব। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি।